একটি মাত্র বিস্ফোরণ, কয়েক মিনিটের আগুন, তার পরপরই পুরো বিশ্বের চোখ আটকে গেল পারস্য উপসাগরের দিকে। মধ্যপ্রাচ্যের উত্তেজনা কি এখন এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যেখান থেকে ফিরে আসার পথ ক্রমেই সংকুচিত হয়ে আসছে? যদি সংঘাত আরও এক ধাপ এগিয়ে যায় তাহলে কি কেবল ইরান আর যুক্তরাষ্ট্রই মুখোমুখি হবে, নাকি আগুন ছড়িয়ে পড়বে একের পর এক দেশে? আন্তর্জাতিক বিশ্লেষকদের আশঙ্কা, হরমুজ প্রণালীকে ঘিরে যে সংকট তৈরি হচ্ছে সেটি শুধু একটি সামরিক উত্তেজনা নয়, এটি বিশ্ব অর্থনীতি, জ্বালানি নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় পরীক্ষা হয়ে উঠতে পারে। আর এই পরিস্থিতির মধ্যেই সামনে এসেছে দুই তেলবাহী ট্যাঙ্কারের বিস্ফোরণের ঘটনা, যার ব্যাখ্যা নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীর কাছাকাছি দুটি তেলবাহী ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণের খবর প্রকাশ্যে আসার পর মুহূর্তেই আন্তর্জাতিক মহলে উদ্বেগ ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা এবং বিভিন্ন প্রতিবেদন উঠে এসেছে দিনের আলো পুরোপুরি ছড়িয়ে পড়ার আগেই সমুদ্রপৃষ্ঠে আগুনের বিশাল শিখা দেখা যায়। বিস্ফোরণের পর উদ্ধার কার্যক্রম শুরু হলেও ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটছে সে বিষয়ে এখনও আনুষ্ঠানিক ও স্বাধীনভাবে যাচাই করার সিদ্ধান্ত প্রকাশ করা হয়নি। এই ঘটনার পর ইরানের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ দাবি সামনে আনা হয়েছে। তেহরান বলছে মার্কিন গোয়েন্দা সংস্থার বিভ্রান্তিকর তথ্যের কারণে ট্যাঙ্কার দুটি এমন একটি এলাকায় প্রবেশ করেছিল যেখানে আগে থেকেই বিস্ফোরক মাইন থাকার আশঙ্কা ছিল। ইরানের অভিযোগ অনুযায়ী তাদের সতর্কবার্তা উপেক্ষা করা হয়েছিল এবং শেষ পর্যন্ত সেই সিদ্ধান্তই ভয়াবহ বিস্ফোরণের কারণ হয়ে দাঁড়ায়। তবে এই দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তের ফলাফল প্রকাশিত হয়নি। এর ফলে এই অভিযোগটি স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। ইরানের নৌবাহিনীর কর্মকর্তারাও দাবি করেছেন সংশ্লিষ্ট জাহাজগুলোকে একাধিকবার বিপজ্জনক এলাকা এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছিল। তাদের ভাষ্যমতে সতর্ক সংকেত অমান্য করে ট্যাঙ্কার দুটি নির্ধারিত ঝুঁকিপূর্ণ অঞ্চলে প্রবেশ করায় বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে অন্য কোনো আন্তর্জাতিক সংস্থা বা সংশ্লিষ্ট জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই বক্তব্যের সমর্থনে আনুষ্ঠানিক মন্তব্য এখনও প্রকাশ করা হয়নি। এই বিস্ফোরণের পর সমুদ্রে বিপুল পরিমাণ তেল ছড়িয়ে পড়ছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পরিবেশগত ক্ষতির পাশাপাশি এই ঘটনা আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। কারণ হরমুজ প্রণালী এমন একটি সামুদ্রিক পথ যার মাধ্যমে বিশ্বের উল্লেখযোগ্য অংশের অপরিশোধিত তেল ও তরলীকৃত গ্যাস আন্তর্জাতিক বাজারে পৌঁছে যায়। এই পথের নিরাপত্তা বিঘ্নিত হলে তার প্রভাব কেবল মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকে না, এশিয়া, ইউরোপ এবং বিশ্বের অন্যান্য অঞ্চলেও জ্বালানির মূল্য ও সরবরাহে চাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যেই ইরানের পক্ষ থেকে আরও কঠোর ভাষায় সতর্কবার্তা দেওয়া হয়েছে। তেহরান জানিয়েছে যদি তাদের নিরাপত্তা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে চাপ অব্যাহত থাকে তাহলে হরমুজ প্রণালী দিয়ে স্বাভাবিক বাণিজ্যিক চলাচল মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। কিছু ইরানি কর্মকর্তা এমনও ইঙ্গিত দিয়েছেন যে পরিস্থিতি আরও অবনতির দিকে গেলে তেল ও গ্যাস পরিবহনে বড় ধরনের বাধা সৃষ্টি হতে পারে। তবে বাস্তবে এমন সিদ্ধান্ত কার্যকর হবে কিনা তা এখনও অনিশ্চিত। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে হরমুজ প্রণালীকে ঘিরে প্রতিটি উত্তেজনায় বিশ্ববাজারে দ্রুত প্রতিক্রিয়া তৈরি করে, কারণ এই সংকীর্ণ জলপথ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ জ্বালানি পরিবহন হয়। এর ফলে সামান্য সামরিক উত্তেজনা ও বিমা খরচ বাড়িয়ে দিতে পারে, জাহাজ চলাচল ব্যাহত করতে পারে এবং আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি করতে পারে। অতীতে এমন পরিস্থিতিতে বিশ্ববাজারে তাৎক্ষণিক মূল্য বৃদ্ধির নজিরও রয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বিস্ফোরণের ঘটনা কিংবা ইরানের অভিযোগ সম্পর্কে তাৎক্ষণিক কোনো বিস্তারিত আনুষ্ঠানিক প্রতিক্রিয়া প্রকাশ করা হয়নি। ওয়াশিংটনের এই নিরাপত্তা নিয়ে বিভিন্ন মহলে নানা ধরনের বিশ্লেষণ শুরু হয়েছে। কেউ মনে করছেন তদন্ত শেষ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র সতর্ক অবস্থান নিতে চাইছে। আবারও অন্যদের মতে কূটনৈতিকভাবে পরিস্থিতি আরও জোর হয়ে না ওঠার জন্য প্রকাশ্যে মন্তব্য এড়িয়ে যাওয়া হতে পারে। এদিকে আন্তর্জাতিক সামুদ্রিক নিরাপত্তা সংস্থাগুলো এখন বিস্ফোরণের প্রকৃত কারণ সম্পর্কে চূড়ান্ত কিছু জানায়নি। তদন্ত চলমান রয়েছে বলে বিভিন্ন সূত্রে উল্লেখ করা হয়েছে। এর ফলে এটি দুর্ঘটনা, নাশকতা নাকি পরিকল্পিত হামলা সেই প্রশ্নের নির্ভরযোগ্য উত্তর এখনও পাওয়া যায়নি। এই অনিশ্চয়তাই পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলছে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে স্বাধীনভাবে সব তথ্য যাচাই করা সম্ভব হয়নি এবং সংশ্লিষ্ট সব পক্ষের আনুষ্ঠানিক বক্তব্য প্রকাশিত হয়নি। এই ঘটনার খবর প্রকাশ্যে আসার পর সৌদি আরবের আল খারজ এবং ইয়ানুবু অঞ্চলে সতর্কতা জারি করা হয় বলে বিভিন্ন প্রতিবেদন উল্লেখ করা হয়েছে। সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির কথা বিবেচনা করে স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়। কিছু সময় পরিস্থিতি পর্যবেক্ষণের পর কর্তৃপক্ষ জানায় তাৎক্ষণিক ঝুঁকি আপাতত কেটে গেছে এবং স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। তবে ক্ষেপণাস্ত্রটি ঠিক কোথায় আঘাত এনেছে, কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা
কিংবা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটিকে প্রতিহত করতে সক্ষম হয়েছে কিনা এ বিষয়ে এখন স্পষ্ট কোনো সরকারি তথ্য প্রকাশ করা হয়নি। এই নীরবতাই পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে, কারণ সামরিক সংঘাতের ক্ষেত্রে প্রাথমিক কয়েক ঘন্টা বা কয়েকদিন অনেক সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সংশ্লিষ্ট পক্ষগুলো প্রায়ই কৌশলগত কারণে তাৎক্ষণিকভাবে সব তথ্য প্রকাশ করে না। এর ফলে আন্তর্জাতিক গণমাধ্যম, নিরাপত্তা বিশ্লেষক এবং গোয়েন্দা পর্যবেক্ষকদের মধ্যে নানা ধরনের মূল্যায়ন ও আলোচনা শুরু হয়েছে। তবে নিশ্চিত প্রমাণ ছাড়া কোনো দাবিকে চূড়ান্ত সত্য হিসাবে গ্রহণ করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। বিশ্লেষকদের মতে এই ঘটনাটি কেবল একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয় নয়, বরং এর সঙ্গে জড়িয়ে আছে বৃহত্তর আঞ্চলিক শক্তির ভারসাম্য। সৌদি আরব বহু বছর ধরেই যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ নিরাপত্তা অংশীদার। এই দেশটিতে মার্কিন সামরিক উপস্থিতি শুধু সৌদি আরবের নিরাপত্তার জন্য নয়, বরং পুরো উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থানেরও গুরুত্বপূর্ণ অংশ। এর ফলে এমন কোনো হামলার দাবি স্বাভাবিকভাবেই ওয়াশিংটনের নিরাপত্তা পরিকল্পনাকে নতুন করে আলোচনা নিয়ে এসেছে। এরই মধ্যে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা কয়েক দফা বেড়েছে। বিশ্বের জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথকে ঘিরে দীর্ঘদিন ধরেই দুই পক্ষের অবস্থান ছিল মুখোমুখি। সাম্প্রতিক সময়ে বিভিন্ন সামরিক তৎপরতা, নৌমহড়া, ড্রোন নজরদারি এবং পারস্পরিক কঠোর বক্তব্য সেই উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলছে। এর ফলে নতুন ক্ষেপণাস্ত্র হামলার দাবিকে অনেকেই বৃহত্তর সেই উত্তেজনার ধারাবাহিকতা হিসেবে দেখছেন। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের একটি অংশ মনে করছেন, মধ্যপ্রাচ্যে এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে ছোট একটি সামরিক ঘটনাও বড় আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে। বিশেষ করে যদি কোনো পক্ষ এই ঘটনাটিকে সরাসরি হামলা হিসেবে নিশ্চিত করে এবং পাল্টা সামরিক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয়, তাহলে পরিস্থিতি খুব দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এ কারণেই কূটনৈতিক পর্যায়ে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে মধ্যপ্রাচ্যে একাধিকবার এমন পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে সামরিক উত্তেজনা শেষ পর্যন্ত আন্তর্জাতিক কূটনীতির মাধ্যমে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে প্রতিবারই দেখা গেছে উত্তেজনা কমলেও মূল সমস্যাগুলো থেকে গেছে। এর ফলে কিছুদিন শান্ত থাকার পর আবারও নতুন করে সংঘাতের ঝুঁকি তৈরি হয়েছে। বর্তমান পরিস্থিতিও অনেকটা সেই চক্রের পুনরাবৃত্তি বলেই মনে করছেন পর্যবেক্ষকেরা। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের তথ্য অনুযায়ী ইরানের সঙ্গে সংশ্লিষ্ট সামরিক লক্ষ্যবস্তুতে ধারাবাহিক অভিযান চালানো হয়েছে। ওয়াশিংটনের দাবি, এসব পদক্ষেপের উদ্দেশ্য হচ্ছে ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করা এবং ভবিষ্যৎ হামলার ঝুঁকি কমিয়ে আনা। তবে তেহরানের বক্তব্য সম্পূর্ণ ভিন্ন। ইরান অভিযোগ করেছে এসব হামলায় শুধু সামরিক স্থাপনাই নয়, গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও উভয় পক্ষের এসব দাবির সবগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন ইরানের প্রভাবশালী সামরিক উপদেষ্টা মেজর জেনারেল মহসেন রেজাই কঠোর ভাষায় সতর্ক বার্তা দেন। তার বক্তব্য অনুযায়ী যদি নির্ধারিত সময়ের মধ্যে মার্কিন হামলা বন্ধ না হয়, তাহলে ইরান আর সীমিত প্রতিক্রিয়া আটকে থাকবে না। তিনি ইঙ্গিত দেন ভবিষ্যতের জবাব আরও বিস্তৃত এবং কঠোর হতে পারে।